বিগত সরকারের আমলে হওয়া ইজারা পদ্ধতির আড়ালে সুনামগঞ্জের জাদুকাটা নদীতে হয়েছে পরিবেশ বিধ্বংসী কাজ। সনাতনী পদ্ধতিতে বালু উত্তোলনের কথা বলা হলেও ড্রেজার ও সেফ মেশিনের তাণ্ডবে ক্ষতবিক্ষত নদীর দুই পার। পরিবেশ আন্দোলনের কর্মীরা বলছেন, ইজারার নামে ধ্বংসযোগে হওয়া ক্ষয়ক্ষতির পরিমাপ সমীক্ষা করে আইনানুগ ব্যবস্থা নিলে মুনাফা লোভীদের লুটপাট কমবে। সীমান্তবর্তী রূপের নদী জাদুকাটা। সুনামগঞ্জের তাহিরপুরে বিপুল সম্ভাবনা আর প্রাকৃতিক সৌন্দর্যের যেন ডালাপ সাজিয়ে বসেছে এই নদী। তবে বালুখেকোদের লুটের মুখে পরিবেশের ভারসাম্যই নষ্ট হওয়ার পথে এই নদী। সুনামগঞ্জ জেলার সর্ববৃহৎ বালুমহল এটি। বিগত সরকারের আমলে সর্বশেষ ইজারা হয়েছে। ইজারার নীতিমালায় সনাতনী পদ্ধতিতে বালু উত্তোলনের কথা বলা হলেও নদীতে অবাধে চলছে ড্রেজার সেফ মেশিন। ইজারাকৃত অংশের বাইরেও পরিবেশ বিধ্বংসী মেশিন দিয়ে বালু তোলার ফলে বিলীন হয়েছে রাস্তাঘাট, মানুষের বাড়িঘর ও সরকারি খাস জমি। এত বড় তো এভাবেই যে ওই যে বালু টালু নিচে পাথর টাথর নিচে নিয়ে আসে আস্তে আস্তে বন্যা আইসে আর বড় হয়েছে। বড় হওয়ার কারণেই এরকম হয়েছে। ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবন ধ্বংস করে। উচ্চ আদালতে নিষেধাজ্ঞায় বর্তমানে ইজারা বন্ধ থাকলেও ইজারাধীন সময়ে নদীর ক্ষয়ক্ষতি নিরূপণ ও পরিবেশ বিধ্বংসী কাজের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি সংশ্লিষ্টদের। যৌথ সংমিশ্রণে তারা কিন্তু এই জাদুকাটা নদীতে লুটপাট করে জাদুকাটা নদীর পরিবেশ এবং প্রতিবেশকে একেবারে এখানে মানবিক বিপর্যয়, পরিবেশ বিপর্যয় এখানে ঘটছে। ডিসি সাহেবকে অনুরোধ করব যে এই ক্ষয়ক্ষতি নিরূপণ করে যেই জায়গায় বালি উত্তোলন করা যায় শুধু এই জায়গাগুলি চিহ্নিত করা হোক। যেই জায়গার মধ্যে তারা বালি পাথর উত্তোলন করবে সেখানে তো বালি পাথরের কোনো অস্তিত্ব নেই। ড্রেজার এবং মেশিন দিয়ে এগুলা শেষ করে এখন নদীর পার কাটতে কাটতে এই নদীটাকে এখন প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার প্রশস্ত করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে নদীতে ক্ষয়ক্ষতির সমীক্ষা করার উদ্যোগ নেওয়ার কথা জানালো জেলা প্রশাসক। পরিবেশগত ক্ষয়ক্ষতি বা প্রভাব নিরূপণ করা পুলিশের ওই ধরনের জনবল নাই, ওই ধরনের ম্যান্ডেট নিয়ে তারা কাজও করেন না। তো আমরা এটা একটু ঘুরিয়ে, যেহেতু ওনারা দিয়েছেন, আমরা আদালতের প্রতি সম্মান রেখে আমরা পরিবেশ অধিদপ্তরের যে প্রতিনিধি আছে তার মাধ্যমে আমরা এই কাজটা করা যায় কিনা এটা আমরা দেখব। জাদুকাটা নদী তীরবর্তী এলাকায় ক্ষয়ক্ষতির পরিমাপ ও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সুনামগঞ্জবাসীর। টিভিসি নিউজ ডেস্ক।